বিশ্ব ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা। এই দিবস নিয়ে কথা বলার আগে চলুন বাংলাদেশের একটি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আপনি কি জানেন, আজ আমরা যে সাধারণ সর্দি কাশিতে অযথা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কাল সেটাই আমাদের সন্তানদের জন্য হয়ে উঠতে পারে এক মরণ ফাঁদ। গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে প্রায় 57% অ্যান্টিবায়োটিক প্রিসক্রিপশন ছাড়া বিক্রি হয়। এই অ্যান্টিবায়োটিকগুলো শ্বাসতন্ত্রের সংক্রমণে ব্যবহারের ক্ষেত্রে 66.2% ক্ষেত্রেই সিলেকশন এবং ডোজ গাইডলাইন অনুযায়ী নয়, আর পাকস্থলী সংক্রমণের ক্ষেত্রে এই ভুলের হার আরও বেশি, 82.1%। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্য অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার 11% বৃদ্ধি পেয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা প্রায় 82% কমে গেছে। এই চিত্র প্রমাণ করে ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতে একজন ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা। গোটা বিশ্বে যেমন চিকিৎসকের প্রেসক্রিপশনের পর একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের সঠিক পরামর্শের মাধ্যমেই ওষুধ রোগীদের হাতে পৌঁছায়, বাংলাদেশ সেখানে ব্যতিক্রম। একজন ফার্মাসিস্ট যিনি প্রেসক্রিপশন ছাড়া ওষুধের বিক্রিতে নিরুৎসাহিত করবেন এবং ওষুধের মাত্রা ও প্রয়োগের সঠিক পরামর্শ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। আজ 25শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এবছরের থিম থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্টের মানে হলো আপনার স্বাস্থ্যের কথা ভাবুন, ভরসা করুন একজন ফার্মাসিস্টের ওপর। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আজকের দিনে সবাইকে সচেতন করি, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না, পূর্ণ কোর্স শেষ না করে ওষুধ বন্ধ করবেন না। আজকের দিনে যদি আমরা সচেতন না হই, কালকে আমাদের হাসপাতালগুলো ভর্তি হবে এমন রোগীতে যাদের জন্য কোনো ওষুধই কাজ করবে না। এই ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রতি একজন মানুষ সচেতন হওয়া মানে একটি জীবন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হাত থেকে রক্ষা পাওয়া। আর যত বেশি মানুষ সচেতন হবে, তত বেশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুস্থভাবে বাঁচবে। হ্যাপি ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট, সেভ দ্য ড্রাগ, সেভ দ্য নেশন, সেভ দ্য ফিউচার জেনারেশন। থ্যাংক ইউ।